সকাল বন্ধুরা, কালকে রাত্রে অনেক রাত্রে আসছি তো অনুষ্ঠান বাড়ি থেকে। তো অনুষ্ঠান বাড়ি থেকে কী হয়েছে সব কিছু দেখাবো। তো আজকে মানে প্রথমে ওটাই দেখানো উচিত ছিল। তারপরে আমি সকালবেলা শুভ সকালটা একটু না দেখালে ভালো লাগে না, তাই আপনাদের সাথে একটু কথা বলা বা ফুলের সাথে একটু মিতালি করা সব নিয়ে আমার সকালবেলাটা থাকে। তো সেই সকালটা না দেখাতে পারলে আমার মোটেই ভালো লাগে না, তাই না? তো চলুন আকাশটা একবার দেখিনি, বৃষ্টি আজকেও পড়তেছে। তো কেন জানি বসে গেছে জানি না। ফুল গাছগুলো দেখুন, আকাশের নিচে ফুল গাছ দেখা যাচ্ছে, কি মজা লাগতেছে, কি সুন্দর একটা দৃশ্য। এখানে অনেকগুলো ফুল পড়ছে। সব মিলিয়ে বন্ধুরা সকালটা খুব ভালো লাগে। সকালটা খুব সুন্দর, খুব সুন্দর সকাল, এটা আমি বলতে পারি। সকালটা খুবই সুন্দর। এবার আসুন, ঘরে আসুন। মামনি কি কী কাজ করছে। উঠতে অনেক দেরি হয়েছে, তো প্রথমে চিন্তা করলাম যে ঠাকুর পুজোটা দিয়ে যাই, ঠাকুর পুজো দিয়ে তারপর অন্যান্য কাজ শুরু করব, সেই আর কি। আপনাদেরকে আকাশ টাকাশ সবে দেখাইছি। কালকে বিয়ে বাড়িতে গেলাম, মানে গায়ে বস্ত্র অলঙ্কারে আর কি, বস্ত্র অলঙ্কারে সেটাও দেখালাম। তো সব কিছু নিয়ে সব কিছু দেখালাম না, দেখাবো। ওই যে এগুলো আমার ঘরোয়ার সব কিছু একটু পরে আমি সব কিছু দেখাবো আর কি, সেটাই বলতেছি। তো বন্ধুরা পূজাটা দিই, জয় গোবিন্দের নামে পূজাটা দেওয়া শুরু করি, পূজাটা আরম্ভ করে দিই। দেখতে থাকুন। পূজা হওয়ার পরে আবার দেখাই দেবো যে ঠাকুরকে আমি ভগবানকে কিভাবে কি ফুল দিয়ে সাজাইছি। এখন তো আর গাছে ফুল ফুটে না তেমন একটা, তাও আজকে একটা সুন্দর ফুল ফুটছে, সেটা দিয়ে আজকে বেশ মনটা খুশিতে আছে আর কি। তো দেখতে থাকুন বন্ধুরা। না হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আমার পূজাটা সসম্পূর্ণ হলো বন্ধুরা। নিজের বানানো মিষ্টি দিয়ে পূজা দিতে, গোবিন্দের কাছে দিতে খুব ভালো লাগে। গোপালে মনে আমার এই শক্তিটা দিছে, যে মিষ্টি বানানোর শক্তিটা। সব রকমের মিষ্টি বানাতে পারি ভগবানের কৃপা। চলুন যাই। বলতেছি সকালটা খুব সুন্দর, সকালটা খুব সুন্দর। অথচ কী হয়েছে জানেন, এখন কি সকাল আছে, 9টা বাজে। তো এতক্ষণে মামনির সব কাজ শেষ হয়ে গেছে, বুঝছেন। আমি এখনই ঘুম থেকে উঠছি। তো ঘুম থেকে উঠতে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু মিতালি না করলে ভালোই লাগে না। তো আজকে প্রথমে থাকতেছে আমি কালকে যে অনুষ্ঠানে গেলাম, অনুষ্ঠানটার ভিডিওটা থাকতেছে। তারপরে আমার ঘরে রান্নাবান্না থাকবে, সেটা আমি বলে দিতেছি। তারপরে আমি আবার যখন রান্না করতে আসবো তখন আপনাদের সাথে আবারও কথা বলবো, তো সে আর কি। তো আগে বললাম যে আগে আমি ওই যে সকালের শুভেচ্ছা বিনিময়, তারপরে অনুষ্ঠান বাড়ির অনুষ্ঠানটা, আর তারপরে আমার ঘরে রান্নাবান্না থাকবে। তো পুরাটা ভিডিও দেখবেন বন্ধুরা, আশা করি। আজকে আর মামুনির শেখাবো না, আজকে নিজে নিজে একটু একটু রান্না করি চলে যাবো। রাত্রে আবার নিমন্ত্রণ আছে, রাত্রে আবার নিমন্ত্রণে যাব, সেই আর কি। তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা। আজকে দাদু বাড়ি ব্যায়াম করাই নেই, কিছুই না। আজকে শুধু এই উঠে আপনাদের সাথে একটু কথা বলতেছি। এখনও ঠাকুর ঘরে যাই নাই, ঠাকুর দর্শন হয় নাই। তারপরে ঠাকুর ঘরে যাইনি, ঠাকুর দর্শন হয়নি বলতে সকালবেলা একবার উঠছি, উঠে আবারও ঘুমাইছি, সে আর কি। এই তো এখন ঠাকুর ঘরে আসবো, ঠাকুর ঘরে এসে ঠাকুরের পূজা দিব, তারপরে সে রান্নাবান্না করতে যাব, সে আর কি। তো প্রথমে অনুষ্ঠান বাড়ির অনুষ্ঠানটা দেখাবো, তারপরে সে আমার রান্নাবান্না। এই তো বলতে বলতে চলে এলাম ওই যে অনুষ্ঠান বাড়িতে এসে দেখা হলো মাধবদার সাথে কিছুক্ষণ আলাপ করে নিলাম, আলাপ করে সব কিছু দেখাচ্ছি। এই তো আমার মামুনি চলে আসলো, মামুনির সাথে কিছুক্ষণ একটু ভিডিও করে নিলাম। তারপরে একে একে একটু ভিডিও করতেছি, চতুর্দিকটা দেখতেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। সব কিছু নিয়ে সুন্দর একটা অনুষ্ঠানের এখনও তত্ত্ব আসেনি, তত্ত্বটা আসলে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই তো আমি কিছুক্ষণ ওই যে ঘুরে ঘুরে দেখতেছি আর কি, নিজেকে কত সুন্দর দেখা যায়। আসলে আমাকে একটু সুন্দর দেখা যাচ্ছে না, দেখুন তো অন্ধকার লাগতেছে না,
খুব ভীষণ অন্ধকার আসতেছে। মামনি বলতেছে মা খুব অন্ধকার আসতেছে। আমি বললাম যে দেখো আলোটা জ্বালাই দাও। তো মামনি একটু আলোটা জ্বালাই দিল, তো একটু ভিডিও করে নিলাম। এখন আসি একটু বসলাম, বসার পরও মামনি বলতেছে মা একটু অন্ধকার আসতেছে। তো আর কী করার আছে, একটু বসে টসে চলে আসলাম আর কি। আমাকে যদি নাই দেখা যায় তাহলে আমার আর কিছু করার আছে? তো এই তো সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। সব কিছু নিয়ে সুন্দর একটা আয়োজন, সুন্দর একটা অনুষ্ঠান ঘুরে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। আর মনে বুকে এখনও দেখাইনি না, দেখাবো, একটু অপেক্ষা করুন, বুকে দেখাবো। বউ তো এখনও স্টেজে আসেই নেই, আসলে সে না দেখাবো। আগে তো আমি নিজেকেই দেখাচ্ছি। আর স্টেজটা বেশ সুন্দর করে সাজানো আছে। ওই ফাঁকেই দেখা যাচ্ছে আপনাদের মেশামশাইকে এই তো তত্ত্ব চলে আসছে। তত্ত্ব আসার পরে তত্ত্বগুলো দেখুন তো কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে। অনেক অনেক তত্ত্ব আসছে, তাই না? আর এটা হচ্ছে বস্ত্র অলঙ্কারের অনুষ্ঠান আর কি। তো বস্ত্র অলঙ্কারটা এখন হবে, এখনও কোনো স্টেজে আসে নেই, আসলে আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখি ফলের ডালা টালাও আছে, তারপরে একটা কোনো নিয়ে আসছে তারা, এই তো বউ চলে আসছে। বউর মনে ব্রাহ্মণের কিছু অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানগুলা করা হচ্ছে এখন। এই তো বোর যা যা অনুষ্ঠান আছে সেগুলো চলতেছে। আর ফাঁকে দিই বাইরে ক্যামেরাম্যানগুলো এত বাজে বাজে, আমার আগে ওরা তুলে নিচ্ছে। কী অবস্থা বলুন তো, আমি ফাঁকি পাচ্ছি না। এই তো আমাদের বাসার সব মানুষগুলো একত্র রইলে যা হয় আর কি, খুব ভালো লাগে। আর সবার সাথে কথাবার্তা বলি, সবার সাথে হাসাহাসি, সব কিছু মিলিয়ে এই তো বোরে যে অনুষ্ঠানগুলো এখানে মনে হয় শাঁখা পলা এগুলো পরানো হবে। আমাদের তো এরকম নিয়ম না, আমাদের ওই যে অধিবাস দিনে সব কিছু হয়ে যায়। কিন্তু এখানে দেখি যে ওনাদেরও আজকে অধিবাস বলুন আর বস্ত্র অলঙ্কার বলুন, আজকে গায়ে হলুদ বলুন, সবাই আজকে। বলতে বলতে আমরা খাওয়ার টেবিলে চলে আসলাম। খাওয়ার টেবিলে এসে সবাই বসে গেলাম। আমার ছেলে, আমি, তারপরে মামনি, দাদুভাই, আপনাদের মেসোমশাই, সবাই একসাথে বসে গেলাম। মামনিকে বললাম যে মামনি মাকে একটু পরিবেশন করে দাও, মা দাদুভাইকে খাওয়াবো, আর তোমার আর ধরা লাগবে না। তো এই তো মামনি পরিবেশন করে দিচ্ছে। মামনি পরিবেশন করার আগে আরেকজনে পরিবেশন করে দিচ্ছে। তো এই তো সবগুলো নিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে দেখলাম যে ফুচকার স্টলটা তো আপনাদেরকে দেখাই নেই, চিন্তা করলাম একটু না দেখাইলে কেমন লাগে জিনিসটা। এখানে ফুচকা বলুন, তারপরে চটপটি বলুন, সব কিছুর আয়োজন ছিল আর কি। কফি, তারপরে শরবত, সবে ছিল। আমার আর কিছু খাওয়া হয়নি, এবার চলে আসলাম। এবার এদিকে এসে এরা মনে হয় ছেলের মা বাবা বা কাকি জেঠি হবে আর কি। এই তো বর আর বউ বসে গেল। খুব সুন্দর লাগতেছে না তাদেরকে? খুব সুন্দর লাগতেছে বর বউকে। আমি একটু ফাঁক পাইলাম আর ভিডিওটা ধারণ করলাম। বেশ ভালো করলাম না? আমার রান্নাঘরে গলার অবস্থাটা একবারে খারাপ। কালকে নিমন্ত্রণ খেয়ে আসছি তো, ওই জন্যে গলাটা একটু বসে গেছে। কিছু মনে করবেন না। রান্নাটা শুরু করব। রান্না শুরু করার আগে দেখাচ্ছি আমার মামনি কী করতেছে দেখুন। আপনারা তো বলেন যে মামনি কাজ করে না, সব কিছু গোছগাছ করে দিয়েছে। এই যে দেখুন, সব কিছু রেডি আছে, একবারে রেডি। চিকেনটার ভিতরে নুন, হলুদ, তারপরে কালো গোলমরিচের গুঁড়া মেখে রেখেছে, তারপর মাছটার ভিতরে নুন হলুদ মেখে রেখেছে, মশলাগুলো রেডি করে রেখেছে, সব কিছু রেডি আছে। দুইদিকে দুইটা কড়াইয়া বসিয়ে দিচ্ছে। এখন শুধু আমি একটু নেড়ে ছেড়ে নামাবো, এতটুকুই। পুরো রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা, মামনিরও শিখাবো আর আপনারাও একটু একটু দেখবেন, দেখে তারপরে বলবেন যে কেমন হয়েছে। তো শুরু করে যাক। এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি, দুদিকে তেলটা গরম হয়ে যাক। একদিকে আমি কী করবো, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আগে, তারপর আপনাদের সাথে কথা বলবো। পেঁয়াজটা ছেড়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক। চিকেন সব দিন কিন্তু একরকম রান্না হয় না, অনেক রকমের রান্না হয়। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, ওইদিকে তেলটা ডুলিয়ে দিলাম, মেথি ফোড়নটা দিয়ে দিলাম। মেথি ফোড়ন দিয়ে মাছগুলো ভেজে নেব। একটু মাছের মাথাগুলো দিয়ে দিই, তারপরে গলাটা বসিয়ে আসতেছে। এদিকে মাছের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। আদা, জিরা আর নুন, হলুদ, লঙ্কা দিয়ে একটা কী বলে এটাকে একটু গুলে নিই, বুঝছেন। আর ওইদিকে মাছটাও দিয়ে দিচ্ছি, মাছটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এমন পাতলা করে মাছ কাটে না বাজারে,
অনেক সময় মাছ এই জন্য কাটাই না, যে মাছ উল্টাতে ভেঙে যায়, বুঝছেন। মাছগুলো উল্টে দিলাম, এপিট ভাজা হয়ে গেলে তুলে নেব। এদিকে দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, সবগুলো চিকেন একসাথে করে দেবো। একসাথে করে দিয়ে একটু নেড়ে করে দিই। চুলার আঁচটা কিন্তু বাড়ানো হয়ে আছে, চুলার আঁচটা এখন কমাবো না। এবার আমি ঢাকা দেবো। আর ওইদিকে দেখুন মাছগুলো সবগুলো তুলে নিলে, ভাই মাছ এমন পাতলা করে কাটছে না, মাছ তুলতে ভেঙে যাচ্ছে, কি করে আছে বলুন তো। তারপরে ওই যে গোলানো মশলাটা, ওই মশলাটা ফেলে দিচ্ছি। এবার মশলাটা এদিকে কষানো হোক। রান্না করতে ভাই কতক্ষণের লাগে, রান্না করতে অল্প একটু সময়ে রান্নাটা হয়ে যায় যদি গোছানো থাকে। আমার মামনির মতো লক্ষ্মী যদি বোমা থাকে আর কোনো চিন্তে থাকে না। এবার দেখুন ঢাকাটা তুলে আবার একটু নেড়ে ফেলবে। চুলার আঁচটা কিন্তু এখনো কিন্তু বাড়ানো আছে। এবার তো বলবেন যে আজকে এরকম রান্না করতেছেন কেন, এক একদিন এক এক রকম ভাবে রান্না করবেন, দেখবেন যে সবাই পছন্দ করবে। এবার মাছের মশলাটা কষানো হয়ে গেছে, সবগুলো একসাথে ছেড়ে দিলাম। মাছের সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম, বুঝছেন। এবার ঝোলটা দিয়ে দেবো। আর আজকের মাছটা কিন্তু একবারে বেশি ঝোল থাকবে না, গামাখা ঝোল থাকবে। ওই দিকটা দেখুন চিকেনটা কিন্তু কষানোটা হয়ে গেছে। এবার আমি চিকেনটা তুলে নেব। সব চিকেনগুলো তুলে নিছি। এবার আমি এখানে কী করবো, একে একে নুন হলুদ লঙ্কা সব কিছু দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুনটা, তারপরে হলুদটা। আজকে কিন্তু মিষ্টি হবে না, আজকে ঝাল ঝালে হবে। লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, রঙটা সুন্দর হওয়ার জন্য আর কি কষাবো। এখানে কী করবো, এই যে বাটা মশলাটা, এখানে আদা জিরা ধনিয়া তারপরে রসুন পেঁয়াজ সবই আছে, আর 2টা লং আছে, বুঝছেন। এই লংটা দিলে না গ্রানটা অনেক সুন্দর আছে। এগুলো শুদ্ধ আমি একটু কষিয়ে নিই। আর এদিকটা দেখুন মাছের ঝোলটা হয়ে আসছে। এবার ধনিয়া পাতাটা দিয়ে দিব। এবার চিকেনের মশলাটা কষানো হয়ে গেছে, পুরাটা চিকেন ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার মশলার সাথে লাগিয়ে দিই। সবগুলো চিকেনে যেন মশলা লাগে সেই হিসেবে লাগিয়ে দিই। এবার ওই দিকে মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। নামানোর পরে দেখাবো। এবার দেখুন তো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না? লাইটটা জ্বালে দেখেন কত সুন্দর একটা মাছের ঝোল হয়ে গেছে। অনেকদিন নিমন্ত্রণ খাওয়ার পরে এরকম একটা মাছের ঝোল অনেক দারুণ লাগবে। বড় টুকরোর মাংস রান্না করতে হলে মাংস কষানোর সময় এদিকে চলে যায়, বুঝছেন। মাংসগুলো না বড় হয়ে যায়, যে এদিকে এক টুকরা চলে যাচ্ছে, ওই দিকে আরেক টুকরা চলে যেতেছে, গোলগালে থাকবো সেটাই না ভালো, বলুন তো। এইটা দেখুন চিকেন কষানোটা হয়ে গেছে। এবারে কি করবো, একটু গরম জল দেবো। আজকে আর ঠান্ডা জল দিচ্ছি না। আর আজকে চিকেনের ঝোল বেশি থাকবে না, বুঝছেন। আর ওইদিকে ডালটাও করে নেব। এবার চিকেনের ভিতরে দেওয়ার বাকি রইল কি দারচিনি এলাচি গুঁড়োটা, ওটা আমি একটু ভর্তি করে চামচটা দিয়ে দিলাম, 1 চা চামচের মতো। তারপরে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রান্নাটা করব। এটা কিছু না, ধনিয়া পাতা কাটছি না, ওই জন্য ধনিয়া পাতাটা লাগিয়ে আছে। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে চুলার আঁচটা একটু কমিয়ে দেব। এবার আমি চুলার আঁচটা একবার বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকার নিচে থাকবে, বুঝছেন। ঢাকার থেকে উঠালে দেখাবো কি সুন্দর কালার হচ্ছে। এবার দেখুন তো ভাই মাংসের কালারটা কি আসছে, দেখাতে পারতেছি। এবার দেখুন তো ভাই মাংসের কালারটা কেমন হয়েছে, কত সুন্দর একটা কালার হচ্ছে, মনে হয় না নিমন্ত্রণ। আর এর সাথে সাথে আমার সব রান্না শেষ হয়ে গেছে। এদিকে দেখুন চিকেনের কালারটা, আর ওইদিকে দেখুন মাছের কালারটা, আর এদিকে তো ডাল আছে, যথারীতি ডাল সবসময় থাকে। তো এই নিয়ে বন্ধুরা আজকে রান্নাবান্নাটা শেষ করলাম। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো টাটা গুড বাই বলে চলে যাচ্ছি। নমস্কার বন্ধুরা।